কেউ চাইছে নির্বাচনটি যতদূর সম্ভব পিছিয়ে দিতে, এবং আমি মনে করি এই চাওয়ার পেছনে তার যে কারণ সেটি যত না সংস্কার কিংবা যত না বিচার, তার চেয়ে অনেক বেশি হচ্ছে ভোটের হিসাব নিকাশ। বাংলাদেশ এত বছরের একটা দুঃশাসন থেকে মুক্ত হয়েছে, বাংলাদেশ মাফিয়া শাসন থেকে মুক্ত হয়েছে এবং শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশ ইকোনমিস্টের রিপোর্ট অনুযায়ী বর্ষসেরা দেশ হয়েছে সিরিয়াকে পেছনে ফেলে। বাংলাদেশে আগের চেয়ে আমি বলবো মানবাধিকার পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। আমরা এখন ভিন্ন মত পোষণ করলেই ভাবি না বা ভয় করি না যে আমাকে ধরে নিয়ে যাবে। আমি ভয় করি না যে আমাকে 3 ফুট বাই 5 ফুটের একটা ঘরে থাকতে হবে। আমি ভয় করি না যে আমাকে পুলিশ ধরে নিয়ে গিয়ে জোরে গান বাজিয়ে থানায় ভয়ঙ্করভাবে নির্যাতন করবে। এই ঘটনাগুলো আমরা ঘটতে দেখেছি। আমি ভয় করি না যে আমার টাকাটা কোনো একটা মাফিয়ার সহযোগী বিদেশে নিয়ে পাচার করে দেবে, কিংবা আমি ভয় করি না যে আমার ব্যাংকগুলো, বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে সেগুলো কোনো এক ব্যক্তি যিনি হয়তো মাফিয়ার ডানে বা বামে দাঁড়ান সবসময়, তার হাতে চলে যাবে। সো এই জায়গাগুলো হচ্ছে পজিটিভ। কিন্তু যেই বড় যুদ্ধের কথাটা প্রশ্নে আপনি করছিলেন, যেটা আজকে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানও খুব পরিষ্কারভাবে বলেছে, দেখুন আমাদের অভ্যুত্থানের পরে 5 মাস পূর্ণ হয়েছে, 6 মাসে পড়তে যাচ্ছি আমরা। এই সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলো যেই বজ্র আটুনিতে একত্র হয়েছিল অগস্টের আগে, আমরা কিন্তু সেই জায়গাটাতে একটা পরিবর্তন লক্ষ্য করছি। আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো এবং যারা শেখ হাসিনার বিরুদ্ধে এক কাতারে থেকে অতি ডান থেকে শুরু করে অতি বাম পর্যন্ত সকলেই এই মাফিয়ার হাত থেকে মুক্তি চেয়েছিল, এখন কিন্তু তাদের এক একজনের গলায় আমি এক এক রকম সুর আমরা শুনতে পাচ্ছি। কেউ বলছে সকল বিচার শেষ করে, সকল কিছু শেষ হওয়ার পরে, সকল সংস্কার শেষ করে নির্বাচন করতে হবে। সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, তাই না? সংস্কার তো প্রতিদিনই কিছু না কিছু সংস্কার হতেই থাকে। সো আপনি যদি সব শেষ করে বলেন তাহলে তো সেই তালিকাটি আসলে কখনোই সমাপ্ত হবে না। এটা একটা দীর্ঘ থেকে দীর্ঘতর হতেই থাকবে। সেই জন্যই বারবার রোড ম্যাপের কথা আমরা বারবার বলছি, এবং এটার আপনাকে ইন্ডিকেট করে যে কেউ চাইছে নির্বাচনটি যতদূর সম্ভব পিছিয়ে দিতে, এবং আমি মনে করি এই চাওয়ার পেছনে তার যে কারণ সেটি যত না সংস্কার কিংবা যত না বিচার, তার চেয়ে অনেক বেশি হচ্ছে ভোটের হিসাব নিকাশ। কেউ মনে করছে যত দিন গড়াবে, যত সময় যাবে, হাতে তত বেশি সময় পাওয়া যাবে এবং নির্বাচনের আগে দলটা তত ভালোভাবে গোছানো যাবে। নির্বাচনের প্রশ্নে আসলে যে যার জায়গায় অবস্থান নেবে, যে যার জন্য ভোট চাইবে, এটা তো স্বাভাবিক। তখন তো সেই ঐক্যমত থাকবে না। সার্টেনলি আমি আপনার সাথে একমত। প্রত্যেকটা দল কিংবা হুবু দল যেটাই হোক, যার যার নিজের হিসাব নিকাশ থেকে তার চাওয়া চাইবে। কিন্তু যদি আমরা দেখি সরকার কোনো একটি দলের দিকে অ্যালাইন্ড হয়ে যাচ্ছে, সরকার যদি কোনো একটা হবু দলের কর্মী সমর্থকরা যা বলছেন, নেতারা যা বলছেন সেভাবে কথা বলছেন, যেমন একটু আগেই আপনি প্রিন্স ভাইয়ের সঙ্গে যখন আলাপ করছিলেন আপনি বলছিলেন যে সরকারের একজন উপদেষ্টা বলেছে ছাত্ররা যখন চাবে তখন আমরা নির্বাচনের কথা ঘোষণা করব। এটি জুলাই ঘোষণাপত্রের বিষয় নিয়ে কথা বলছেন। তারা 15 জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন গতকাল মার্চ ফর ইউনিটিতে। সেই প্রসঙ্গে তিনি বলেছেন যে হ্যাঁ, সেই সময়ের মধ্যে সরকার নিজেই তো আসলে সেই ঘোষণাপত্র এখন এটাও কি খুব অদ্ভুত নয়? কারণ দুদিন আগেই আমরা দেখেছি সরকার বলছে ইটস আ প্রাইভেট ইনিশিয়েটিভ। প্রাইভেট ইনিশিয়েটিভের মধ্যে হঠাৎ করে সরকার কি করে ঢুকলো? পুরো, এবং ঢুকলো কখন? রাত 1টার সময়। এটা কি খুবই ফিশি না? সো আপনি যদি ছাত্ররা যখন চাইছে তখন নির্বাচন, সেটি সরিয়েও রাখি, সরকারের ব্যাপারে একটা পারসেপশন খুব জোরালোভাবে রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষের মধ্যে আছে যে এই সরকারটি দিন শেষে ছাত্রদের দ্বারা গঠিত এবং ইনফ্লুয়েন্সড একটা সরকার। আমরা তো চিফ অ্যাডভাইজারকে বলতে শুনেছি যে আমাকে ছাত্ররা বসিয়েছে, আমাদেরকে ছাত্ররা বসিয়েছে। সেই প্রেক্ষাপটে তো সেটি স্বাভাবিক ছিল, কিংবা সেটি তো সকলেই মেনে নিয়েছেন। সেই সমর্থন তো আপনারা দিচ্ছেন সরকারকে। আপনারা তো সরকারের ব্যর্থ করতে চান না? না, চাই না, অবশ্যই চাই না। কিন্তু সেটি যদি সরকারের পরবর্তী সকল রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের সময় সেটিকে মাথায় রেখে বা ব্যাক অফ দ্য মাইন্ড সেটি কাজ করে, যেই সরকারের আসলে শপথবদ্ধ, যারা নিউট্রালি কাজ করবে, কোনো রাগ বিরাগ অনুরাগের বশবর্তী হবে না, তখন তো ডেফিনেটলি
রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অনাস্থা অবিশ্বাস তৈরি হয়। এবং দেখুন আজকে 5 মাস পার হয়েছে এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল, সবচেয়ে বড় স্টেক হোল্ডার, সবচেয়ে দীর্ঘ সময় ধরে যে দলটি মাঠে রক্ত ধরিয়েছে, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান কেন দেশে ফিরতে পারছেন না? এই প্রশ্ন তো মহাসচিব আজকে তুলেছেন।